করলেন তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গে তার জাতির একটা বিতর্ক হয়েছিল। এই বিতর্কের জের ধরে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সঙ্গেও বিতর্ক করেছিলেন। 1,24,000 নবী এবং রাসূলের মধ্যে 313 জন রাসূল, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সম্মানিত রাসূল। পৃথিবী অন্য কোনো নবীদের বিষয়ে এরকম বিতর্ক দেখা যায় না যে কোনো নবী তার কওমের সঙ্গে অথবা তার রাষ্ট্রপ্রধানের সাথে এই ধরনের বিতর্ক করেছিলেন, এরকম খুব দেখা যায় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সঙ্গে বিতর্ক করেছিলেন এবং ইসলামকে বিজয় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার যুক্তির কাছে, তার বিতর্কের কাছে তারা হেরে যেতে বাধ্য হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার, আল্লাহ বলছেন, স্মরণ করো সে সময়ের কথা যখন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের দরবারে বিতর্ক করার জন্য গেলেন, বাহাস করার জন্য গেলেন। যখন নমরুদ বলল যে ইব্রাহিম তোমার রব কে, তিনি বললেন আমার রব হচ্ছেন তিনি ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। কেন নমরুদ কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, তার কারণ হচ্ছে নমরুদ নিজেই বলেছিল যে আমি তোমাদের রব। নমরুদ বলেছিল না, আমি তোমাদের রব। জনগণকে বলেছিল যে আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, আমি তোমাদেরকে এই দেশের সুযোগ সুবিধা দিয়ে থাকি, আমি তোমাদের রব, অন্য কেউ তোমাদের রব নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা মানেন নাই, যেই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি যাকে রব মানো সেই রবের ডিজিগনেশন কি, সেই রবকে, সেই রব কি করেন আমাকে তুমি বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। নমরুদ বলল ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, নমরুদ বলল আমিও জীবন দান করতে পারি, মৃত্যু দিতে পারি। তাহলে তো আমাকে রব মানতে তোমার অসুবিধা কোথায়? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, তুমি জীবন দান করতে পারো, মৃত্যু দান করতে পারো, দেখাও। তখন নমরুদ তার জেল থেকে 2 জন কয়েদি আনলেন। 2 জন কয়েদির মধ্যে একটি কয়েদির ছিল মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত, 2 জনই মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি। তো নমরুদ একজনকে সর্বসম্মুখে হত্যা করে দিলেন, আর একজনকে ছেড়ে দিলেন, দিয়ে বললেন এই যে দেখো আমি একজনকে মৃত্যু দান করলাম আর একজনকে বাঁচিয়ে দিলাম। ইব্রাহিম বলল বাটপারি করার জায়গা পাও না, ঠিক আছে আসো, তুমি যখন আমার সাথে বাহাসেই এসেছো, ঠিক আছে বাহাসের দ্বিতীয় পয়েন্টে আসো। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। বললেন যে ঠিক আছে, তুমি যখন জীবন মৃত্যু দান করতে পারো, আমার রব প্রতিদিন
পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করেন, পারলে তুমি একদিন পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত করে দেখাও। তুমি যখন জীবন দান করতে পারো, মৃত্যু দান করতে পারো বললে, চিটারি করলে, বাটপারি করলে, এইবার তুমি চিটারি বাটপারি কেমনে করো দেখি। আমার রব তিনি, যিনি হচ্ছেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন প্রতিদিন, এভরিডে। তুমি পারলে একদিন পশ্চিম দিগন্ত থেকে উদিত করে দেখাও। ফাবহিতাল্লাযী কাফার, এই কাফের তখন হতভম্ব হয়ে গেল। এ কাফের কি হয়ে গেল? হতভম্ব হয়ে গেল। হায় রে হায়, এ তো সম্ভব নয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দান করেন না। আল্লাহ কাদেরকে হেদায়েত দান করেন না? জালেমদেরকে হেদায়েত দান করেন না। আপনারা ফেসবুক অনেকেই ব্যবহার করে থাকেন, দেখবেন অনেক সময় কিছু কিছু হিন্দু ভাইয়েরা খুব সুন্দর কিছু কিছু স্ট্যাটাস দেয়, খুব সুন্দর কিছু কিছু কথা লেখে। যেমন বৃদ্ধাশ্রম সম্পর্কে লেখে, মানুষের মানবিকতা সম্পর্কে লেখে, আবার দেশটা বা কোথায় রসাতলে আমরা যাচ্ছি, এরকম কিছু আর্টিকেল তারা কিন্তু লেখে না? খুব ভালো লাগে আর্টিকেল, খুব সুন্দর তারা লেখে। না মুসলমানের পক্ষে না হিন্দুদের পক্ষে, এটা লেখে মানবতার পক্ষে তারা লিখে থাকে। তো আমি সেখানে যদি দেখা যায় যে খুব ভালো লাগছে তার লেখা, আমি তখন সেখানে লিখি, অসাধারণ লিখুনি, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন। অসাধারণ লিখুনি, মাশাআল্লাহ, অনেক সুন্দর লিখেছেন, তবে আল্লাহ তাআলা আপনাকে সঠিক দিনের পথে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যারা এ ধরনের লেখালেখি করে, ভালো মানবতার পক্ষে লেখে, হেদায়েত পাওয়ার আশা তাদের আছে, হেদায়েত তারা পেতে পারেন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু যারা এই যে জালেম, তাদের কপালে হেদায়েত জোটে না। এজন্য আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন না। সূরা বাকারা 2 নম্বর সূরা 258 নম্বর আয়াত। এই গেল নমরুদের সাথে বিতর্ক। এইবার নিজের বাপের সাথে বিতর্ক। কি বিতর্ক? সূরা আনাম 6 নম্বর সূরার 74 আয়াত থেকে পড়ে দেখেন, আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতাকে বলছে, পিতার নাম হচ্ছে আজার। কি নাম? আজর বলি না আমরা, আজার। তো অনেকে বলছেন তার পিতার আসল নাম এটা নয়, তার উপনাম এটা। আবার কেউ কেউ বলছেন যে তার চাচার নাম আজর। কেন? কারণ তার চাচা ছিল নমরুদের মন্ত্রী। তো যেহেতু চাচা আর পিতা একই, আমরা আরবি বাগধারায় দেখে থাকি যে চাচাকে পিতার স্থলাভিষিক্ত করা হয়, এই কারণে চাচাও বাপের মর্তবা পায়। সেহেতু আজর তার চাচাও হতে পারে অথবা তার পিতা, এক কথায় শেষ। তো তার পিতাকে বলছেন আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনারা কি আল্লাহকে বাদ দিয়ে এমন উপাস্য গ্রহণ করেছেন যে উপাস্য কিছুই করতে পারে না। আল্লাহকে বাদ দিয়ে এমন উপাস্যকে আপনারা মূর্তিকে ইলাহ ভেবে নিয়েছেন, মূর্তিকে ইলাহ বানিয়ে নিয়েছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আরে আমি তো দেখছি যে আপনারা হচ্ছেন একটা পথভ্রষ্ট সম্প্রদায়, স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছেন। وَكَذَلِكَ نُورِيَا إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। এভাবে আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের অনেক নিদর্শন দেখিয়ে দেই, যাতে করে সে স্থির সিদ্ধান্তে বসতে পারে। এটা আল্লাহর সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কালেকশন। তবে
এই যে দেখেন পরের আয়াতটা, আমি এই আয়াতটা কালকে পর্যন্ত মনে করতাম যে ইব্রাহিম আলাইহিসসালাম কি করে যখন রাত এসে গেল আর রাতের ভিতরে যখন দেখলো তারকা, এই তারকা দেখে ইব্রাহিম বলছেন তারকা তো খুব ঝলমলে, এই তারকাই আমার প্রভু। বলছেন না, আয়াতে আছে না? এটাই বুঝতাম আমি কালকে পর্যন্ত। পরে এটার বিস্তারিত তাফসির পড়ার পরে বুঝলাম না যে এটা বিতর্কের সময় তিনি বলছেন, আউট অফ কনটেক্সট। বিতর্কের সময় তিনি এই কথাটা ওনাদেরকে লক্ষ্য করে বলতেছেন। আরে যদি রব হওয়ার শক্তি সামর্থ্য, রব হওয়ার মতো পাওয়ার যদি কারো থাকে তাহলে আকাশের তারকার আছে, কারণ এটা তো খুব সুন্দর একটা জিনিস, রাতের মধ্যে ফুটে আছে। তো তোমরা মূর্তি পূজা করো কেন? এটা তো ভালো, এটার চাইতে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশে নক্ষত্র দেখলেন, এই আকাশে নক্ষত্র দেখার পরে বললেন বাহ, খুব তো সুন্দর, এটাই আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। অতঃপর যখন রাত শেষ হয়ে গেল, তারকা শেষ, তারকা কই? নাই। রাত শেষ হয়ে গেল আর তারকা দেখা যাবে? তারকা দেখা যাচ্ছে না। তখন বললেন যে না, এটা আমার রব হতে পারেন। এটা কি করে রব হবে? আরে এটা তো ডুবে গেল, এটা তো নাই হয়ে গেল, এটা রব হয় কেমনে? অতএব যেটা ডুবে যায়, নাই হয়ে যায়, এই রকম কিছুকে আমি ভালোবাসি না, ভালোবাসি না। এই রাজশাহী আপনারা গেছেন কখনো? অথবা রাজশাহীর কোনো মানুষের সাথে কথা বলছেন না? দেখবেন যে তারা খুব টেনে টেনে কথা বলে। কেমন আছিস ভাই রে, এভাবে টেনে কথা বলে না? টেনে টেনে কথা বলে। তো এইখানে দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 আলিফ টান দিছে। কয় আলিফ? লা উহিব্বুল আফিলিন। না, আমি তো এই অস্তমিত কোনো জিনিসকে ভালোবাসি না। এটা কি রব হতে পারে? এটা বলার উদ্দেশ্য কিন্তু ইব্রাহিম যে আল্লাহ জানে না, ইব্রাহিম যে আল্লাহ যে আছে ইব্রাহিম জানে না? জানে, সে প্রত্যেক তিনি বিশ্বাসও করেন। কিন্তু কেন তিনি বলছেন? তার জাতিকে শোনানোর জন্যে। এই যে তারকা পূজা তোমরা করো, তাদের সময় তারকা পূজা ছিল না? ছিল। তারকা পূজা করো, আজকের এই তারকা তো অস্তমিত হয়ে যাচ্ছে। তো এ কেমন রব যে অস্তমিত হয়ে যায়? এই রকম রব, এই রকম জিনিস তো আমি পছন্দ করি না। আমরা তেলাওয়াত করার সময় বা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি জানেন? অবশ্যই আল্লাহ ছাড়া বহু মাবুদ আছে। আবার একজনকে একামত দিতে দিলাম, মাশাআল্লাহ ভালোই একামত দিচ্ছে, কিন্তু বলতেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এই যে এখানে যদি আপনি এখানে 3 আলিফের যদি নাও পারেন, অন্তত 1 আলিফ টানতেই হবে। কারণ লাম 2 প্রকার, লামে তাকিদ আর লামে নাফি। একটা হচ্ছে না বোধক লাম, আর একটা হচ্ছে হ্যাঁ বোধক লাম। তাকিদ হ্যাঁ বোধকই শুধু না, তাকিদ দিচ্ছে। এখানে অবশ্যই লাম টানা যাবে না। এখানে যদি টানেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর যেখানে টানতে হবে 3 আলিফ, সেখানে যদি 1 আলিফও না টানেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে উল্টা অর্থ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য এখানে ইব্রাহিম আলাইহিস সালাম 3 আলিফ টান দিয়ে বলতেছেন লা উহিব্বুল আফিলিন। অস্তমিত জিনিস আমি পছন্দ করি না। এখানে একটা কথা মনে পড়ে গেল, বর্তমান ফেসবুক পাড়ায় উত্তাল তরঙ্গের মতো ঢেউ উঠেছে। নবী 40 বছরে নবুয়ত পেয়েছেন, তার আগে তিনি নবী ছিলেন না। বলেন দোষ কার? দোষ হচ্ছে আমাদের এক শায়েখ আছে আহমদুল্লাহ, আর একজন দোষকার তাহেরি। এই 2 জন নিয়ে যুদ্ধ লাগছে, 2 পক্ষ যুদ্ধ লাগছে। এদিকে আহমদুল্লাহর পক্ষে যারা, তারা যা মুখে আসতেছে তাই বলতেছে। ওইদিকে তাহিরি ও তো গুনাই চলে, গুনাই ধরি না আমরা, আলেমের কাতারে কি ধরি? কখনো ধরি না। তার পক্ষ থেকেও বিভিন্নভাবে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। মানে প্রচণ্ড যুদ্ধ চলতেছে। বদর উহুদ খন্দকের যুদ্ধ আর কি। ফেসবুকে ঢুকলে ফেসবুক পুরা গরম,
পুরো যুদ্ধ চলতেছে দুই পক্ষে। এখন সাধারণ পাবলিক চিন্তা করতেছে, হায় রে হায় জাত গেল রে, জাত গেল, হায় রে হায় জাত গেল। নবী যদি 40 বছর আগের নবী না থাকে, 40 বছর পর নবী হয়, তাহলে আগের গুলা কি হবে? হ্যাঁ, আগের গুলা কি হবে? ভেজাল না? ভেজাল লাগছে কি লাগে নাই? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা, আরে লাকাদ দিলেই তো চলতো, আবার খানা দিল কেন? হ্যাঁ, অবশ্যই আমি রাসূলকে প্রেরণ করেছি, আর আমি তোমাদের রাসূলের মধ্যে, ফি মানে মধ্যে, এমন মধ্যে যেখানে রেখে দেওয়া হয় এইখানেই রাখা লাগে, এই জায়গারই বস্তু এটা, এই জায়গারই সেটআপ এটা, এই সেটআপ যদি বাদ দেন তাহলে চলবে না। ওই সেটিং মানে আমি রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি, এই জায়গা ছাড়া উত্তম আদর্শ হবে না। তো তিনি কখনো মূর্তি পূজা করেছেন নবুয়তের আগে? করেন নাই। মূর্তিকে কখনো তিনি সম্মান জানিয়েছেন? জানান নাই। এমনকি ওকাজের মেলা সবাই যেত, আল্লাহর নবী যেতেন না। সেই সময় মদ হালাল ছিল, ইসলামের প্রাথমিক পর্যায়ে নবী মুহাম্মদ কখনো মদ পান করেন নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বন্ধু আবু বকর কখনো মদ পান করেন নাই। তাছাড়া সব সাহাবীরাই কিছু না কিছু মদ খাইছে, পাগলামিও করছে। করছে কি করছে না? আছে না মাইদা সূরাতে, আপনারা তাফসীর পড়েন না? সবাই কিছু না কিছু পাগলামি করছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যাতে তার কি পাপ তাকে স্পর্শ করতে না পারে। যেটা পরবর্তীতে হারাম হয়ে যাবে সেটা রাসূলের কাছে আগেই হারাম ছিল। সুবহানাল্লাহ। হীরা গুহায় তিনি ধ্যানমগ্ন ছিলেন, এই ধ্যানমগ্ন কি আমাদের কাছে দলিল কি দলিল না, এটা নিয়ে কথা উঠছে। আমি আপনাদেরকে বলি, বেচারা তাহিরি উনিও একজন মানুষ, কথা বললে তাকেও সম্মান দিয়ে কথা বলতে হবে। আহমদুল্লাহ উনিও একজন মানুষ, সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে। তো বেচারা তাহিরি নাই বলেই ফেলেছে যে আল্লাহর নবী 40 বছর আগে নবী ছিল না, যে বলছে তার ইসলাম কেটে গেছে ইত্যাদি অনেক কিছু বলছে। এখন ওই তাহিরির যে পুরাতন যে সমস্ত ডিজে পার্টির গান, পুরাতন যে আপনার দোষগুলা তুলে নিয়ে আসে তারে আপনারা করতেছেন নাস্তানাবুদ, এটা আমি ঠিক মনে করি না। যেইটা নিয়ে আপনার তর্ক শুরু হয়েছে সেটার সমাধান দেন, তাইলে ঠিক হবে। কি বলেন? এখন আমি হাতেম বিন পারভেজের সাথে তর্কে পারতেছি না, এজন্য তার পরিবারের কোন দিক দিয়ে ভাষা আছে সেই ভাষাটা আগে দেখি, এইবার তাকে আমি পরাস্ত করব। এরকমই তো করে। যেমন মামুনুল হকের সঙ্গে যখন পেরে উঠতেছে না সরকার, তার বক্তব্যের কাছে সব কিছু দেখা যাচ্ছে যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তখন তাকে একটা নারী ঘটিত ব্যাপার ঢুকাই দিয়ে মানে তদন্ত করে এই বিপদে ফালাইয়া তাকে জেলখানায় আটকাইছে। আসলে কি সে কি সেই অপরাধী, নাকি আসলে তার অন্য কোনো অপরাধে তাকে ঢুকাইছে? এটা যারা বিবেকবান তারা বুঝতে পারবেন, সবাই বুঝবেন না, তাই না? তো এখন ঘটনা হচ্ছে যে যার দোষ যেইখানে, যে যেই কথা বলছে সেইটার উত্তর আগে দেন, যেটা আগে করছে ওটা বাদ দেন। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন, আগে থেকেই নবী ছিলেন, প্রত্যেকটি নবী আগে থেকে নবী ছিলেন। আমি হাতেম বিন পারভেজ আগে থেকেই হাতেম বিন পারভেজ ছিলাম। রুহের জগতে আমরা সবার বয়স এক, কথা বোঝেন নাই? রুহের জগতে আমাদের সবার বয়স এক, সবাই একদিনে তৈরি হয়েছি। আমাদের রুহ আলাদাভাবে তৈরি হয় নাই, রুহ সব একসাথে তৈরি হয়েছে। আশার ব্যাপারে কম বেশি হচ্ছে। আবার দেখবেন যে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ বাছাই করলেন, সূরা আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াত পড়ে দেখেন, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ বাছাই করে প্রত্যেকটি সন্তানকে বের করলেন। সেখানে 1,24,000 নবী রাসূলও ছিল, এবং আল্লাহ সবার সামনে সেদিন ঘোষণা দিলেন, বলে আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই বলেছিলেন হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বললেন যে আমার যে এই যে এত লক্ষ রসুল রয়েছে, আমি রসুলদেরকে সাক্ষী বানালাম, তোমরা কিয়ামতের দিন এটা অস্বীকার করতে পারবা না। আমি শুধু রাসূলদেরকে সাক্ষী রাখলাম না, আমার ফেরেশতাদেরকে সাক্ষী রাখলাম। আমি শুধু ফেরেশতাদেরকে সাক্ষী রাখলাম না, আসমানকে সাক্ষী রাখলাম। আমি শুধু আসমানকে সাক্ষী রাখলাম না, আমি জমিনকে সাক্ষী রাখলাম। আমি তারক পৃথিবী আসমান জমিন যা আছে নবমণ্ডল ভূমণ্ডল সবাইকে সাক্ষী রাখলাম। বান্দা তুমি বলেছো আমি তোমার রব, কিয়ামতের দিন বলো না যে আল্লাহ এটা তো আমার মনে ছিল না। সুতরাং
প্রত্যেকটি নবী আল্লাহ তাআলার রূহের জগৎ থেকেই আমরা যখন সবাই, তখন তারা নবী ছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। বুঝতে পারছেন তো? এখন এই 40 বছর পরে যে ওহী এসেছে সেটাই আমাদের দলিল, সেটাই আমাদের মানার বিষয়। 40 বছর আগে নবী যা করেছেন সেটা আমাদেরকে আল্লাহ নবী মানতে বলেন নাই যে যাও তোমরাও হীরা গুহায় গিয়ে ধ্যান করো, বলেছেন? অন্তত একটা হাজি একদিন হলেও হীরা গুহায় যে ধ্যান করতো না ভাই, এই সুন্নত পালন করতো না? অথচ সেই 2000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান সহ তার স্ত্রীকে একটা নির্জন মরুভূমিতে রেখে গেলেন, যেখানে পানি নাই, যেখানে শস্য নাই, যেখানে গাছপালা নাই, যেখানে মানুষ নাই, জনমানবহীন একটা জায়গায় হাজেরাকে রেখে গেলেন, ইসমাইল আলাইহিসসালামকে রেখে গেলেন, ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে রেখে চলে যাচ্ছেন। হাজেরা শুধু একটি কথাই বললেন, ইব্রাহিম এই নির্জন প্রান্তরে রেখে যাচ্ছেন, ঘটনা কি? ইব্রাহিম কথা বলছেন না। আবারও হাজেরা বলছেন এই নির্জন প্রান্তরে রেখে যাচ্ছেন, ঘটনা কি? ইব্রাহিম কথা বললেন না। তৃতীয়বারে হাজেরা বললেন, ইব্রাহিম এটা কি আল্লাহর আদেশ? বললেন জি, এটা আল্লাহর আদেশ। তখন হাজেরা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্যে, সেই আল্লাহ আমাদেরকে খুদ পিপাসায় মারবেন না, সেই আল্লাহ তাআলা আমাদেরকে জন্তুর পেটে ঢোকাবেন না, সেই আল্লাহ আমাদেরকে সেফটি দান করবেন ইনশাআল্লাহ। সেই 2000 বছর আগে যখন পানির জন্য সারা সাই করেছিল, বারবার দৌড়িয়েছিল, হ্যাঁ সারা বলছি হাজেরা আলাইহিসসালাম যখন দৌড়াইছিলেন, সেই সমস্ত সুন্নত হাজিদের হয়ে গেল। কি ব্যাপার বলেন? তাওয়াফ করেন, সেটা তো ফরজ, সাই করেন, বিভিন্ন কাজ হাজিরা করে থাকে, এগুলা কার সুন্নত ভাই? ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত। তার বিবি এটা করেছিলেন। সেই 2000 বছর আগেরটা যদি সুন্নত হতে পারে, বিধান হতে পারে, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যা যা করেছেন সেটাও তো আমাদেরকে সুন্নত হিসাবে কোরআন হাদিসে বলে দেওয়া হতো কি হতো না? কথা বলেন। সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যা করেছেন সেটা আমাদের দলিল নয়, এবং সেটা আমাদের মানার জন্য আল্লাহ নবী বলেন নাই। তবে হ্যাঁ, তিনি যে সত্যবাদী তাল আমিন ছিলেন, তিনি যে মানুষের উপকার করেছেন, পরোপকার করেছেন, তিনি মানুষের সুবিধার জন্য সংগঠন করেছেন হিলফুল ফুজুল, সেগুলো আমাদের জন্য অবশ্যই আদর্শ, সেগুলো আমরা মানতে বাধ্য, আমরা মানি। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর ওহী পাওয়ার পর আমাদেরকে যা বলেছেন, যেভাবে বলেছেন ওইভাবে আমাদেরকে মানতে হবে। কথার সমাধান হইল না ভেজাল আছে? কথা মনে বোঝাইতে পারি নাই। আমি কি সমাধান করতেছিলাম? তাহেরি এক কথা বলেছে আর আহমদুল্লাহ এক কথা বলেছে। এখন এই তাহেরি বলেছে যে আহমদুল্লাহর ঈমান নবায়ন করা লাগবে, আর আহমদুল্লাহ বলেছেন যে তো নবী, তো তিনি নবী ছিলেন না, 40 বছর পর তার ওহী আসলো, তারপরে তিনি নবী। তো দুই পক্ষকে আপনার যথোপযুক্ত যে জবাবটা, এই জবাবটা ঠিক আছে নাকি সমস্যা আছে? কথা কন, নাকি আমার কথা বোঝেন না? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, এটা কোনো সন্দেহ নাই, তিনি জন্ম থেকেই নবী, কিন্তু তিনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। সারাংশ কথাটা শুনে নেন। আর প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা তাকদীর দিয়ে সৃষ্টি করেছেন, যাকে যে তকদির দিয়ে সৃষ্টি করেছেন সে তাকদিরে হবে। 2 নাম্বার কথা হচ্ছে যে নবুয়ত পাওয়ার পরে যে কোরআন হাদিস আমাদের দলিল, সেটাই আমাদের মূলত দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যা করেছেন সেটা যদি আমাদেরকে করতে বলেন তো করব, যদি করতে না বলেন সেটা আমরা করব না। সেটাই আমাদের এক কথায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে আদর্শ, সেই আদর্শ আমরা ফলো করব। কথা বুঝছেন তো? আচ্ছা, এবার আসেন। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। অতঃপর রাত্রে যখন ঝলমলা চাঁদ উঠল, বাযিগান অর্থ হচ্ছে চকমকা ঝলমলা, চকমকা ঝলমলা যখন চাঁদ উঠল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম জাতিকে দেখিয়ে বলছেন, আরে তারকা তো একেবারে আলোই নাই, এবার চাঁদের দিকে তাকায় দেখো, এ যেন ঝলসানো রুটি, দেখো চাঁদটা কত সুন্দর, এটাই আমার প্রতিপালক। হ্যাঁ, এটাই আমার প্রতিপালক। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। অতঃপর যখন তিনি এটা বলার পরে তিনি বলতেছেন, যখন রাত সরে গেল, চাঁদ ডুবে গেল, তখন তিনি বলতেছেন, আমি তো ওই জিনিসটাকে ভালোবাসি না যেই জিনিসটা অস্তমিত হয়ে যায়, চলে যায়, অতএব এটা আমার রব হয় কেমনে?
লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিয যালিন। যদি আমার রব আমাকে হেদায়েত না দেন, আমার রব যদি আমাকে পথ না দেখান, তাহলে আমিও পথভ্রষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ, কথাটা বুঝছেন? আমার রব যদি আমাকে পথ না দেখান, তোমাদেরকে যদি আমার রব হেদায়েত না দেন, তাহলে হেদায়েত হইবা কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শিরিক করেছেন, মূর্তি পূজা করেছেন, বা মূর্তিকে কোনো সম্মান দিয়েছেন না? তারপরেও আল্লাহ তাআলা বলতেছেন সূরা জুমার 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। হে রাসূল, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার আমল সব বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে লা ইয়াহবাতান্না, এই লা কিন্তু টানা যাবে না। টানলে পরে কি হবে? না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আল্লাহ মানে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। দুই লামের মধ্যে পার্থক্য আছে না নাই? একটা টান হবে আর একটা টান হবে না। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। অতঃপর দিনের বেলায় যখন সূর্য উঠলো, তখন জাতিকে সূর্য দেখিয়ে বলছে এটাই রব হবে, কারণ এটা তো সবচেয়ে বড়। হাযা আকবার, এটা তো অনেক বড়, এটাই রব হবে। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। অতঃপর যখন সেটাও সূর্য ডুবে যায়, আবার রাত চলে আসলো, তখন বলল যে না, এটা কেমনে করে রব হয়? যেটা অস্তমিত হয়ে যায় সেটা কখনো রব হতে পারে না। তাই আমি তোমাদের সাথে তোমরা যে মূর্তি পূজা করো, শিরিক করো, তা থেকে আমি মুক্ত ঘোষণা করলাম। দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ তোমরা যা করো আমি তা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন কাফিরুন সূরাতে? তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। সোজা কথা। তোমরা তোমাদের রবকে নিরাকার সত্তা মানো, গুণহীন সত্তা মানো, আমরা সেটা মানি না। আল্লাহ তাআলা নিজের গুণ যা সিফাত যা বর্ণনা করেছেন, আমরা সেটাকে কোনো মেসাল দেই না, কোনো এক্সাম্পল দেই না, কারোর সঙ্গে তুলনা করি না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহর সঙ্গে কোনো কাউকে মেসাল দেওয়া যাবে না, এক্সাম্পল দেওয়া যাবে না। তিনি তার মতো। তবে তিনি যে সিফাত বর্ণনা করেছেন কোরআন এবং হাদিসে, আমরা অতিরিক্ত ব্যাখ্যা অনুযায়ী সেটাকে কুদরতি হাত বলি না, কুদরতি পা বলি না, কুদরতি চোখ বলি না, কুদরতি নফস বলি না, বরং আমরা বলি আল্লাহ যা বলেছেন আমরা তার উপর আমান্না, ঈমান আনলাম। তবে তার হাত কেমন আমরা জানি না, তার পা কেমন আমরা জানি না, এটা ধরন বর্ণনা করি না আমরা। তবে আমরা অস্বীকার করি না যে আল্লাহ তাআলার আকার নাই, আকার আছে, তবে তার নিজস্ব আকার তার মতো। সুবহানাল্লাহ, যেটা কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে। এখন যদি তোমরা বলো যে আকার আছে বলে তোমরা আকার স্বীকার করলা, আল্লাহকে একটা বস্তুর সাথে সাব্যস্ত করে দিলা, সুতরাং তোমরাই আকীদা ভ্রষ্ট, তাইলে আমরা তোমাদের কাছে ক্ষমা চেয়ে বলতে পারি তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি সেই দিকেই মুখ ফিরালাম যেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন, আমি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই ঘটনা দ্বারা আমি যেটা বুঝাইতে চাইলাম, তিনি তার জাতির সামনে যখন আত্মপ্রকাশ করেছিলেন, তখন কোনো জাতি ইসলামের কাছে আসে নাই, সব মুশরিক ছিল। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যুক্তি প্রমাণ সহকারে সব কিছু দেখিয়ে দেওয়ার পরেও তারা ঈমান আনে নাই, বরং তারা চক্রান্ত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। অতঃপর আগুনে নিক্ষেপ করার আগে দিয়ে কিছু মানুষের মধ্যে কথা উঠে গেল, এই তোমরা কি তোমাদের রবকে খুশি করতে চাও? তোমাদের ইলাহকে কি খুশি করতে চাও? তোমার ইলাহকে কি সাহায্য করতে চাও? তাহলে ইব্রাহিমের যে অগ্নিকুণ্ড, এটার মধ্যে লাকড়ি দাও, বেশি করে ডিজেল দাও, পেট্রোল দাও, বেশি করে দাও, যাতে বেশি জ্বলতে পারে। কারণ আমাদের ইলাহর বিপক্ষে অবস্থান নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পোড়াইতে পারছিল? পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হয়ে আসলেন। আজকে যদি কাউকে আগুন দিয়ে পুড়াই দেওয়া হয় আর সে যদি আগুন থেকে বের হয়ে আসতে পারে, তাহলে মনে হয় পৃথিবীতে ওর চেয়ে বড় পীর আর কেউ নাই, থাকবো? অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে অক্ষত বের হয়ে আসার পরেও একজনই ঈমান আনে নাই। আনে নাই, তিনি চলে গেলেন।
ইন্নী জাহিমুন ইলা রব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা এই পরীক্ষা নেওয়ার পর তাকে সার্টিফিকেট দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম, আমি তোমাকে জাতির পিতা বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইখলাস সহকারে দাওয়াত দিলে কেউ দাওয়াত গ্রহণ করুক আর না করুক, আল্লাহ সার্টিফিকেট দিবেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এবার আসেন, এই ঘটনা বলার কারণ একটাই, যে আজকে আমরা যারা সমাজের কথা বলে কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যেতে চাই, প্রকৃত কোরআনের চিন্তা থেকে, সহি হাদিস থেকে দূরে সরে যেতে চাই, তাদের কাছে এটা বিরাট একটা মেসেজ যে দলিল ছাড়া কোনো কিছু গ্রহণ করা যাবে না। এখন যদি বলেন যে আমরা এতদিন যাবৎ বাপদাদার যা কিছু করে আসতেছি এগুলা কি ভুল আর শুদ্ধ বুঝি না, আমার কথা হচ্ছে যে পবিত্র কোরআন এবং সহি হাদিসের বাইরে কোনো আমল করা যাবে না, সোজা কথা। এটা আপনাদের কাছে ভালো লাগলে